10 লাখ টাকা যার আছে তার তার সে সব কিছুই ডিমান্ড আমার পূরণ করতে পারবে। মান্থলি আমাকে 3-4টা আইফোন গিফট করতে পারবে, আমাকে শপিং মলে বসুন্ধরা থেকে শপিং করে দিতে পারবে। সেজন্যই আমার হচ্ছে যে দরকারই নেই পরকীয়া করার। আমাকে যে বিয়ে করবে তার এতগুলো সব কিছু থাকলে আমি কেন পরকীয়া করবো? না থাকলে তাকে বিয়েই করবো না। যদি 10 লাখ টাকা স্যালারি থাকে ছেলেদের, মানে যে ছেলে আমাকে বিয়ে করবে অবশ্যই তার হ্যান্ডসাম হতে হবে, কোনো বুড়ো টুড়ো চলবে না। আমি বুড়ো, আই হেট বুড়োদেরকে দেখতেই ভালো লাগে, দাদু টাইপের। তো যদি পরকীয়া মানে না করি আমি, সেক্ষেত্রে সেটা আমার হচ্ছে যে 10 লাখ টাকা থাকলেও আমার ডিমান্ডও পূরণ করতে পারলো, আমার সব ট্যুর পূরণ করতে পারলো, আমার হানিমুন পূরণ করতে পারলো, তাহলে আমি কেন অন্য জায়গায় পরকীয়া করবো? আমি তো পরকীয়া করবো না। না না, কেন বেবি নেবে? লিভিংয়ে কোনো বেবি না চলবে না, লিভিংয়ে কোনো বিয়ে হবে না। লিভিংয়ে যে জাস্ট চেনা জানার জন্যই হচ্ছে 2 ইয়ার্স লেগে যাবে। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি তাকে বিয়ে করে ফেলবো লিভিং করে, দেন তাহলে বিয়ে করবো। বিয়ের পরে বেবিটা নিলাম, হালালভাবে নিলাম। অফকোর্স লিভিংয়ে সব কিছুই থাকবে, বেবিটা থাকবে না। আর যদি এখন টাকা থাকতো এই মুহূর্তে, তাহলে প্রতিদিন আমি 100 ছেলেকে চেঞ্জ করতে পারতাম। আমার কাছে তো এখন টাকা নাই, আমি চেঞ্জ করতে পারতেছি না। অফকোর্স টাকা যদি থাকে আমার পিছনে প্রতিদিন 100 ছেলে লাইন ধরবে। অলমোস্ট এখনই লাইন ধরা সীমা নাই যে আমি এতদিন পর্যন্ত লিভিং। চেনা জানার তো কোনো বয়স বা সীমারেখা নাই, একের পর এক চেনা জানা হতেই থাকে। প্রতিদিনই একজন আরেকজনকে নতুন করে চেনা যায়। আর সেক্ষেত্রে সেটা আমি বলবো যে এটা আসলে একান্তই আমি কতদিন থাকবো, সে কতদিন থাকবে, এটার উপর ডিপেন্ডস করবে। এটা আসলে কোনো মানে একজ্যাক্টলি কোনো সীমা নাই যে আমি এতদিন পর্যন্ত লিভিং। হ্যাঁ, আমি তো ছেলে কিনবই টাকা দিয়ে, তবে রোবটও কেনার ইচ্ছা আছে একটা। যদি ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে রোবট। টাকা থাকলে দেখেন কোন কিছু না করা যায়। টাকা থাকলে আপনাকেও কেনা যাবে, আপনার মতো লোককেও আমি 10-20টা কিনে ফেলতে পারবো। টাকা থাকলে আমি গোল্ড দিয়ে একটা ছেলেকে মুড়ায় রাখতে পারবো। টাকা থাকলে আমি আমার বিছানাটাকে গোল্ড দিয়ে বানাতে পারবো। টাকা থাকলে আমার ইচ্ছা, আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারবো। টাকা থাকলে দেখেন এই যে নিতেশ আম্বানিকে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, টাকা দিয়ে সে একটা রোবট কিনে ফেলছে তার ওয়াইফের জন্য। তো টাকা থাকলে কি না করা যায়? আমি তো বিয়ের পরে পরকীয়া করবো না। আমার যে টাকা পয়সা যদি থাকে, সব ডিমান্ড যদি ফুলফিল হয়, সেক্ষেত্রে আমি কেন পরকীয়া করবো? আমার ওই যে 10 লাখ যদি ইনকাম মাসের সোর্স থাকে ইভেন, তাহলে আমি পরকীয়া করবো না। টাকাটাই মেন উৎস। 10 লাখ টাকা এই জন্যই তো আমি খুঁজতেছি, এই যে আমি এতদিন পর্যন্ত লিভিং। আনুমানিক 2 ইয়ার্স তো লেগেই যাবে, অলমোস্ট 2 ইয়ার্স লেগেই যাবে তাকে চেনার জন্য। সো 2 ইয়ার্স হলেই না। আমেরিকায় তো লিভিংয়ে থাকলেই সম্পদ হচ্ছে অনেক ধরনের সম্পদ তাকে পে করা হয়, মেয়েকে দেওয়া হয়। তো সেই সিস্টেমটা যদি বাংলাদেশে করে তাহলে অনেক ভালো হবে।